अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন নারী যে নিজে একজন মা, যে এত নিচে নামতে পারে সেটা আমি কখনো ভাবিনি। আর এই মিথ্যে কুষ্টির ব্যাপারটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। আমি কি করে জানবো আমার চোখের আড়ালে আর কি কি কাজ করে ও? আরে ছেলের বাড়ির লোক যখন জ্যোতিকে দেখতে আসতো তখন তো তুই দেখতে পেতিস। আর কি করতাম আমি মা? যবে থেকে আমার পা আমাকে ঠকিয়েছে, যবে থেকে এই হুইল চেয়ারে আমার জীবনটা বদ্ধ হয়ে আছে, সেই দিন থেকে আমার সবকিছু হারিয়ে গেছে মা। যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো না মা, আর যদি জ্যোতির ওপর এই সংসারের দায়িত্ব না পড়তো, যদি ওর রোজগারে এই পরিবার না চলতো, তো এই কোনো কিছুই ঘটতো না মা। আমিও সবকিছু সহ্য করে নিতাম। ওর এই স্বভাব, ওর নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসাও আমি মেনে নিতাম, কিন্তু নিদেন পক্ষে নিজের চোখের সামনে নিজের জ্যোতির সঙ্গে এইসব ঘটনা দেখার লজ্জা থেকে তো আমি বেঁচে যেতাম। ভগবান কোন বাবাকে যেন এই পরিস্থিতিতে না ফেলেন যেমন আমি পড়েছি। আমাকেই দোষী বানিয়ে যাও সবাই। আরে সৎ মা যদি নিজের হৃদয়টাও বাইরে বার করে রাখে তখন সবাই সেখানে স্বার্থই দেখে। কি কি করেছিটা কি আমি? এমন কি করেছি আমি? শুধু নিজের পরিবারের ভালো ভেবেছি আমি। নকল গোষ্ঠী বানিয়েছি, পাত্রপক্ষকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তো আমার জায়গায় তোমাদের মধ্যে কেউ থাকলে তখন কি করতে? প্রতিবন্ধী স্বামী, আর বাড়িতে খাওয়ার জন্য ৬-৭ জন। আমি কতটা খারাপ সবাই তো দেখতে পাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত কেউ ভেবে দেখেছো যে সুধার জ্যোতি এখনো পর্যন্ত জানে না আমি ওদের নিজের মা নই, সৎ মা। তার মানে এটাই যে আমি নিজের মতো করে ভালোবেসে স্নেহ দিয়ে বড় করেছি। আর যদি আমি এতটাই খারাপ হতাম শর্মা বাবু, তাহলে এই বাড়িটা আজকে তোমার নামে হতো না, আমার অথবা আমার ছেলের নামে হতো। আমার মেয়ের জন্মদিন পালনের শখ হয়েছিল, ওকে বাড়িতে ডেকে পাঠালাম। একটা হার কি দিয়ে দিয়েছি ওকে। সবাই আমাকে কথা শোনালো। জানো আমি ওদের শত্রু। লোকে এটাই বলেছে
মাসি মায়ের মতো হয়। আর পদ্মা, তুমি মা কেন, মাসিও হতে পারোনি। বাবা, ইনি তো আমাদের মা। মা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। দেখ মা, আমি একজন আমি জ্যোতি কোথায় গেল? কমল, আরে কমল, জ্যোতি চলে গেছে। দেখ এত রাতে জ্যোতি কোথায় চলে গেছে। এত রাতে মেয়েটা কোথায় গেল? বাবা, দিদি চলে গেছে। কোথায় যাচ্ছিস? আমার দিদি কোথায় গেল? দিদি! दो आँखों की
সবাইকে নিজের হাতের মুঠোয় রাখার খুব শখ না তোমার? এটাই তো চাও তুমি যে যদি কেউ নিঃশ্বাস নেয় সেটাও যেন তোমায় জিজ্ঞেস করে নেয়। তুই আবার শুরু করে দিলি? আগে ডিসাইড করে নে যে তুই কি হতে চাস। কখনো বলিস ডক্টর হব, কখনো বলিস হিরোইন হব, আর এখন তুই ভিখারি হতে চাস বুঝি? আমি তো শুধু আমার দিদির মতো হতে চাই। কাউকে যদি কিছু বলতে হয় সে অধিকার তোমার আছে আর আমার। জ্যোতির কোনো অধিকার নেই আমার বাচ্চাদের বাড়ি থেকে বের করে দেওয়ার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।